পহেলা বৈশাখের উদযাপন নিয়ে অনলাইন অ্যাক্টিভিটিস ও লেখক পিনাকি ভট্টাচার্য। তিনি মনে করেন বাংলা নববর্ষের আয়োজন কোনো একতরফা রাজনৈতিক বয়ানে প্রভাবিত হওয়া উচিত নয়, বরং সকলের অংশগ্রহণ নিশ্চিত করে এই উৎসবকে সার্বজনীন করে তোলা উচিত। 20 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সরাসরি এই প্রশ্ন তোলেন। এপ্রিলে আসছে পহেলা বৈশাখ, আমরা কিভাবে উদযাপন করব? রমনার বটমূলের ছায়ানট কি এবারও আওয়ামী লীগের বয়ানের গানের ছন্দে ভাসবে? এমনভাবে গান নির্বাচন করা হবে যাতে মনে হয় আগের দিনগুলো স্বর্ণযুগ ছিল, আর এখন আমরা অন্ধকারে প্রবেশ করেছি। তিনি আরও বলেন, মঙ্গল শোভাযাত্রা কি এবার অনুষ্ঠিত হবে? কি মোটিভ থাকবে সেই মিছিলে? নামটি কি মঙ্গল শোভাযাত্রাই থাকবে, নাকি নতুন কোনো আঙ্গিকে তা উপস্থাপিত হবে? এতদিন ধরে আওয়ামী লীগের বয়ানের সাংস্কৃতিক রূপ তুলে ধরা হয়েছে, এবারও কি তাই করা হবে? আনন্দবাজার পত্রিকার পূর্ববর্তী প্রতিবেদন নিয়েও তিনি কটাক্ষ করে বলেন, আনন্দবাজার কি এবার পহেলা বৈশাখে দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়ার সঙ্গে তুলনা করবে? তিনি আয়োজকদের উদ্দেশ্যে আহ্বান জানান, বাংলা নববর্ষ উদযাপনের পরিকল্পনায় যেন সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং একপেশে রাজনৈতিক বয়ানের ছায়া যাতে না পড়ে। বার্তার শেষে তিনি স্পষ্ট করে বলেন, পহেলা বৈশাখকে আওয়ামী লীগ ও ভারতীয় বয়ানের প্রচারণার হাতিয়ার বানাতে দেব না। পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্য মূলত এক ধরনের সতর্ক বার্তা, যা পহেলা বৈশাখের সার্বজনীন রক্ষার আহ্বান জানায়। তিনি চান এ উৎসব যেন সকলের অংশগ্রহণে রাজনৈতিক মুক্ত পরিবেশে উদযাপিত হয়।